হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে বোর্ড পরীক্ষায় পরিসংখ্যান থেকে আসা যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়? আ কোন বিভাগে কয়টি প্রশ্ন থাকে, কোন অধ্যায় থেকে কয়টি আসতে পারে, এটা নিয়ে মূলত আলোচনা করব। তো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে অনেক দীর্ঘদিন পর আ এবার তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। সো অনেকের টেনশন কাজ করছে। তো আবার অনেকের প্রিপারেশন অতটা সন্তোষজনক না। অনেকে ভাবছো কোন অধ্যায় থেকে পড়লে কমন পাওয়া যাবে। এরকম অনেক কিছুর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব পরিসংখ্যানের প্রশ্নের যে বোর্ড প্রশ্নগুলো আছে, সেটার প্যাটার্নটা আমার অতীত অভিজ্ঞতা থেকে আ আমরা আলোচনা করার চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ধারণা থেকে তোমার লাভটা কি হবে? তুমি তোমার মতো করে একটা প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে? তো আলোচনা আমি শুরু করি। বেশিক্ষণ সময় নিব না। তো দেখো আমাদের পরিসংখ্যান ২ টা পত্র। এখন প্রতি পত্রে আমাদের সিকিউ এবং এমসিকিউ অপশন থাকে এবং ব্যবহারিক থাকে। সিকিউ থাকে ৫০ মার্কসের, এমসিকিউ থাকে তোমার ২৫ মার্কসের এবং ব্যবহারিক থাকে ২৫। তাহলে এখানে মূল সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের সিকিউ এবং এমসিকিউ নিয়ে। এটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। তো দেখো আমরা সিকিউ পার্টটা নিয়ে ১ম এ যদি আলোচনা করি। তো সিকিউ পার্টে আবার তোমার আ কি থাকে? সিকিউ পার্টে তোমার ২ টা বিভাগ থাকে, তাই না? ক বিভাগ আর খ বিভাগ থাকে। তো তোমাকে আনসার করতে হয় কত? খেয়াল করো, আনসার করতে হয় প্রতি বিভাগ থেকে কমপক্ষে ২ টি করে, মোট ৫ টি। আই মিন তোমার হাতে অপশনটা কিরকম থাকছে? অপশন থাকছে টোটাল ৫ টা তুমি আনসার করতে হবে সিকিউ। আ ৮ টা প্রশ্ন থাকবে টোটাল। ৪টা, ৪টা করে প্রতি বিভাগে ৪টা, ৪টা করে মোট ৮ টা সিকিউ থাকবে। ওখান থেকে তোমাকে আ সর্বমোট ৮ টা প্রশ্ন ৫ টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো ৫ টা অপশনটা কিরকম? ৫ টা তুমি দিতে পারবে এভাবে। হয় তুমি ১ম ক বিভাগ থেকে তুমি ৩ টা সিলেক্ট করলা, খ বিভাগ থেকে ২ টা করলা। অথবা তুমি ক বিভাগ থেকে ২ টি আর খ বিভাগ থেকে ৩ টি। এভাবে করে তুমি টোটাল ৫ টা সিকিউ প্রশ্ন আনসার করতে পারবা, তাই তো? আচ্ছা, এখন এটা কিন্তু ১ম পত্র, ২য় পত্র উভয়টাতে সেম প্যাটার্ন। তো এখন দেখো আমরা একটা আইডিয়া জেনারেট করি। আমি জাস্ট বলবো আমার অভিজ্ঞতা আলোকে, পূর্ব অভিজ্ঞতা আলোকে। এমন না যে হুবহু আসবে, বাট মোস্ট প্রবাবলি এভাবেই আসবে। এরকমই আসে। আর একটা কথা হচ্ছে পরিসংখ্যানের প্রশ্ন এতটা কঠিন হয় না। সো আশা করা যায় আমার অভিজ্ঞতাটা এখানে কাজে লাগবে। ঠিক আছে? তো তোমরা ফলো করতে পারো চাইলে। তো সেটা হচ্ছে কি, পরিসংখ্যান ১ম পত্রে তোমার ৮ টা অধ্যায় থাকে, ২য় পত্রে তোমার থাকে ৯ টা অধ্যায়। তো ৮ টা অধ্যায় থেকে ৮ টা প্রশ্ন, আগে শর্ট সিলেবাসে এটা ছিল না। সিলেবাসে চ্যাপ্টার কম হওয়ার কারণে তোমার ৮ টা প্রশ্ন পূরণ করার জন্য একটা অধ্যায় থেকে একাধিক প্রশ্ন করত। তাই না? কিন্তু এখন দেখো ৮ টা প্রশ্ন বাছাই করার জন্য এখানে ন্যূনতম এখানে দেখো ৮ টাই আছে। তাহলে সবগুলো থেকে একটা করে দেওয়ার একটা পসিবিলিটি অবশ্যই আছে। আবার এখানে তো একটা এক্সট্রা অধ্যায় একটা বেশি আছে। তাই না? তাহলে এখান থেকে তুমি কি স্বাভাবিক একটু কম হইতে পারে। বাট আ সেটা একটু আলোচনা করলে বুঝবা। তাহলে মোটামুটি বলা যায় যে তুমি প্রতিটা অধ্যায় থেকে একটা কমন পেতে পারো। তারপর আমি আইডিয়াটা বলি, শোনো। তো দেখো এখানে ফার্স্ট পেপার নিয়ে যদি আলোচনা করি, ফার্স্ট পেপার থেকে কি ধরনের প্রশ্ন বা কোন অধ্যায় থেকে কয়টা আসে একটু দেখো। যেমন একদম সিওর সেটা হচ্ছে অধ্যায় ৮ থেকে একটা প্রশ্ন আসবেই। থিওরিটিক্যাল একটা প্রশ্ন আসবেই, আসবেই, আসবেই। এরকম আরো ২ টা চ্যাপ্টার আছে। সেটা হচ্ছে ৭ এবং ৬। এই যে ৬, ৭, ৮ এখান থেকে ৩ টা প্রশ্ন থেকে ৩ টা অধ্যায় থেকে তুমি ৩ টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। ঠিক আছে? তো যাদের আ একটু দুর্বলতা আছে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলাতে তারা অবশ্যই চেষ্টা করবে অধ্যায় ৮ টা একটু ধরতে। এটা থিওরিটিক্যাল হলেও আ অ্যা অনেক বেশি টপিক আসে না। কয়েকটা জিনিসই বারবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ? ২ টা ৩ টা তুমি বোর্ড প্রশ্ন এনালাইসিস করলে দেখবা ২-৩ টা টপিকই বারবার ঘুরে অধ্যায় ৮ থেকে আসতেছে। থিওরিটিক্যাল, বাট আমি কাউকে সাজেস্ট করি না। কারণ এখান থেকে পূর্ণ নাম্বার তোলা যায় না। তো তারপরেও যে একদম না পারার চেয়ে থিওরিটিক্যাল কিছু লিখলে তো ভালো। আচ্ছা, তারপরে আসো অধ্যায়, আমি যদি ১ থেকে বলি, ১ থেকে শর্ট সিলেবাসের বেলায় ২ টা আসতো। ১ বা ২ টা আসতো। এখন গেস করতে পারবো যে ঐরকম না। আমরা ১ টা ধরে আগাই। ১ টা বা ২ টা ধরতে পারি। আ আমি একটাই ধরবো না, একটাই হবে এবার। একটাই হবে। এখান থেকে একটা হবে। আর ৩ থেকে ১ বা ২ খেয়াল করবা, আমি একটু এখানে একটু ব্যাপার আছে। আমি একটু বলে দেই। আমি বলতে পারো স্যার এখানে ২ টা, ২ টো তো অনেকগুলো হয়ে যাচ্ছে, তাই না? না, শুনো, এই ৩, ৪, ৫ ৩, ৪, ৫ এর মধ্যে হয় কি, এতগুলা প্রশ্ন তৈরি করা যায়, অনেকগুলা টপিক আছে। প্রশ্ন অনেকগুলা তৈরি করা যায়। সো দ্যাটস ওয়াই তারা কি করবে এবার, এগুলো মিক্স করে দেওয়ার চেষ্টা আছে। সম্ভাবনা আছে মিক্স করে দিবে। যে তোমার একটা পুরোপুরি অধ্যায় ৩ না দিয়ে ৩ এর সাথে ৫ কে মিক্স করে দিবে, অথবা ৩ এর সাথে ৪ কে মিক্স করবে। এরকম করে তারা এখান থেকে ২ টা বা ৩ টা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? মানে এইটা তুমি অ্যাজ এ টিচার আমি যদি চিন্তা করি যে এতগুলা টপিক আছে কভার করতে গেলে একটা সোলো সিকিউ পাওয়ার সম্ভাবনা কম। তো টিচাররা চেষ্টা করবেন যে তোমার সব বিষয়ে সব অধ্যায়ে জ্ঞান আছে কিনা সেটা জানার জন্য আ চেষ্টা করবেন যে উনারা কি করবে?
কম্বাইন করে দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? তবে এই ১, ২, ৬, ৭, ৮ একদম পিওর পাবা। এই ৫ টা নিয়ে তোমার কোনো ভয় নেই। এখানে গিয়ে একটু জটিলতা তৈরি হবে। সো এখানে আমি বলব তোমরা যারা একটু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হওয়ার কারণে তুলনামূলক আমার এই অধ্যায়টা একটু ছোট। ম্যাথমেটিক্যাল হলেও ছোট। চেষ্টা করব ৫ টা অবশ্যই পড়তে। ৩ এবং ৪ এর মধ্যে তোমার যে টপিক গুলো তোমার ভাল লাগে মানে ইজি লাগে তুমি সেগুলাই পড়ে যেও। হ্যাঁ? কারণ বলা তো যায় না হুবহু কমন নাও পেতে পারো। তুমি একটা একাধিক অধ্যায় মিলে সংগলিত একটা সিকিউ আসতে পারে। তো এটা গেল একটা আইডিয়া। আমি এই ৩ টা অধ্যায় নিয়ে কিন্তু তোমাকে কি বললাম বুঝতে পারছো আশা করে। যেহেতু ফুল সিলেবাস সো সোলো আসার সম্ভাবনা কম। এই ৩ টা চ্যাপ্টার নিয়ে আমি একটু ভয় পাচ্ছি। কম্বাইন দেওয়ার সম্ভাবনা আছে। তবে এত বেশি কম্বাইন না। তাও তোমরা একটু দেখে যেও। আর তোমরা এই যে ১, ২, ৬, ৭, ৮ মোস্ট একদম তুমি কি পাবা? পিওরলি একটা অধ্যায় থেকে হুবহু একটাই আসবে। এরকম একটা সিকিউ আসবে। এখন আসো বিভাগ নিয়ে যে কোয়েশ্চেনটা স্যার কোন বিভাগে কোনটা থাকবে। তো দেখো বিভাগটা আসলে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। তারপর আমরা যদি ফার্স্ট হাফ কে ক বিভাগ ধরি, সেকেন্ড হাফ কে খ বিভাগ ধরি তাহলে একটা আইডিয়া পাওয়া যায়। তবে এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে আপনাকে ক বিভাগে এই অধ্যায়গুলো দিতে হবে, খ বিভাগে এই অধ্যায়গুলো দিতে হবে। এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই। ঠিক আছে? সো তোমার দরকার হচ্ছে ৫ টা মিলানো। যেকোনো ৫ টা আসুক। সেটা যেই বিভাগে আসুক। ঠিক আছে? তো তুমি এই মোস্ট প্রবাবলি এই যে এগুলো মোস্ট প্রবাবলি একদম লিখে রাখো এগুলো খ বিভাগের। তো তুমি খ বিভাগ থেকে ৩ টা পেয়ে যাচ্ছ। আর যদি এই ২ টা আনসার করো তাহলে তুমি ক বিভাগ পাচ্ছ। এখন এখানে এসে দেখো যেহেতু অধ্যায় ৮ টা এখন যদি কম্বাইন করে হিসাব হওয়ার কথা ছিল কি এই ৪ টা মিলে ক বিভাগ হওয়ার কথা ছিল, এই ৪ টা মিলে খ বিভাগ হওয়ার কথা ছিল। হতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় যদি এখানে কম্বাইন করে ফেলে তাহলে তুমি দেখবে কিছু টপিক অধ্যায় ৩ এর একটা কম্বাইন প্রশ্ন করার কারণে অধ্যায় ৩ এর কয়টা টপিক এখানে চলে গেছে সেটা খ বিভাগে হতে পারে। সো আমরা বিভাগ ওয়াইজ চিন্তা না করে আমরা একটু প্রশ্ন কমন ফেলতে পারি কিনা সে একটু চিন্তা করি। তাহলে আমি এই ফার্স্ট হাফ নিয়ে এটাও তোমাকে একটু ক্লিয়ার আইডিয়া দিয়ে দিচ্ছি আবার। সেটা হচ্ছে বিভাগ নিয়ে তুমি চিন্তা করো না। তুমি একদম পিওরলি তুমি ক বিভাগ আমি একদম সিওর করে বলে দিচ্ছি। এই ক বিভাগে তুমি ১ আর ২ পাবা। আর খ বিভাগে তুমি সিওর ৬, ৭, ৮ পাবা। এই ৩, ৪, ৫ এর মধ্যে একটু কি হতে পারে? মিসম্যাচ হতে পারে। তো আমার জন্য আমি আমার পক্ষ থেকে তোমার সাজেশন হলো তোমার জন্য সাজেশন হলো এখানের যে টপিক গুলো তুমি খুব ভালো পারো, বেশি টপিক হওয়ার কারণে অনেকে ভালো পারে। এই অধ্যায় সবগুলো ভালো পারে। তারপরেও যারা একটু দুর্বল তোমরা চিন্তা করতেছো যে একটু বাছাই করে পড়ার জন্য। তাদের জন্য বলছি, হ্যাঁ? তোমরা একটু কি করবা কষ্ট করে? তোমরা যে পুরো অধ্যায়টা বাদ দিও না। পুরো অধ্যায়টা বাদ না দিয়ে তুমি যে অধ্যায়ে যে টপিক গুলো ভালো পারো সেগুলো দেখে যেও। ঠিক আছে? তো এত কঠিন কিছু না। কারণ আবার এগুলো তোমার এমসিকিউ তেও কাজে লাগবে। সো তুমি একটু যাচাই বাছাই করিও এদিকে কিন্তু আ এগুলোতে একটু পিওর করে পড়ে যাবা। আর যাদের ভালো প্রিপারেশন তাদের জন্য আশা করি এই জিনিসটা জানলেও না জানলেও কি সমস্যা হবে না আশা করি। তো এতটুকু গেল। আর এমসিকিউ এর বেলায় হচ্ছে কি আ নির্দিষ্ট কোনো রুলস নেই আসলে সত্য কথা। তো ২৫ টা দেয়। কখনো দেখবে একটা অধ্যায় থেকে বেশি চলে আসবে। তবে স্যাররা যেটা চিন্তা করে বা চেষ্টা করেন যে যে অধ্যায় থেকে সিকিউটা একটু কম পড়ছে সেটা থেকে একটু এমসিকিউ বাড়ায় দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? তো অধ্যায় ৮ এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ২ টা ৩ টা তুমি এমসিকিউ পাবা। সো সর্বোচ্চ ২ টা অবশ্যই এট লিস্ট ২ টা পাবা। সো এটা একটু রিডিং পড়ে যাবা। আমি বলব রিডিং পড়ে যাবা। আর এমসিকিউ যদি চিন্তা করো আমার তো ওয়ান শট ক্লাসগুলো আছে দেখবা। খুব এত কঠিন কোনো এমসিকিউ আসে না। কমন প্যাটার্ন এর এমসিকিউ গুলো বারবার আসে। সো আশা করি তোমরা এটা ভুল করবা না। একবার এমসিকিউ নিয়ে আমি সাজেশন দিচ্ছি না। মোটামুটি বেসিক ইনফরমেশন গুলো নিলেই হবে। আর তুমি যে অধ্যায়টা খুব ভালো করে পড়বা সেই অধ্যায়টার ডিটেইলস পড়ে যেও। তাহলে মোটামুটি এমসিকিউ তুমি কভার করতে পারবা। 20 প্লাস তুলতে পারবা। ঠিক আছে? তো এবার আসি সেকেন্ড পেপারটা নিয়ে। কেমন? সেকেন্ড পেপারটা দেখো। তো সেকেন্ড পেপারটা কিরকম? সেকেন্ড পেপার অধ্যায় ৯ টা আছে। তো অধ্যায় ৯ টা হওয়ার কারণে এখানে আরেকটু ইজি হয়ে যায়। সমস্যা হয় না। দেখো এখানে আবার এরকম ফার্স্ট পেপারের মধ্যে সিউর কিছু অধ্যায় আছে। এখান থেকে প্রত্যেকবার আসবেই। একটা হচ্ছে অধ্যায় ৯। এখান থেকে একটা আ সিকিউ তুমি কমন পাবা। সিউর কমন পাবা। একইভাবে অধ্যায় ৮ থেকে স্যাম্পলিং আসবে। সূচক সংখ্যা থেকে একটা আসবেই। অবশ্যই আসবে। এই যে অধ্যায়টা ৬ এটা আমরা মূলত এই যাবৎকালে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ সিকিউ এখান থেকে আসেনি। কেমন? তো আমরা এটাকে আপাতত বাদ দিতে পারি। তবে আসতে পারে। তবে না আসার সম্ভাবনা 99% বাট আসতে পারে। তো আমি বলব কি আপাতত আমরা এটাকে সিকিউর জন্য স্কিপ করব। ঠিক আছে? যাদের কাছে কঠিন লাগে দরকার নেই। সিকিউর জন্য যতটুকু পড়ার দরকার একটু পড়ে নিয়েন, সমস্যা নেই। নাহলে আমার ক্লাসটা দেখে নিয়েন তাহলে হবে। আর এখানে এসে দেখো আ আগে শর্ট সিলেবাস হওয়ার কারণে এখান থেকে অধ্যায় ১ এ এত বেশি টপিক, অধ্যায় ১ থেকে ২ টা আসতো, ৩ টাও আসছে এরকমও আছে। সো এবার ওরকম হবে না, চান্সটা কম। তবে হতে পারে।
আর এখানে দেখো ১ বা ২ টা তুমি পেতে পারো। আর এখান থেকে ২ আর ৩ মিক্সড করে ২ আর ৩ মোস্ট প্রবাবলি এটা বেশি সম্ভাবনা বেশি। ২ আর ৩ মিক্স করে একটা প্রশ্ন আসবে। মনে রাখবা ২ আর ৩ শুধু একা আসার সম্ভাবনা কম। মিক্স করে আসবে। তো আর ৪ থেকে একটা পাবে, ৫ থেকে একটা পাবে। হ্যাঁ? মোটামুটি হয়ে গেছে। ৫ টা, ৬ টা, ৮ টা। এটা হচ্ছে আমার আম মানে আমার অভিজ্ঞতার আলোকে আমি আইডিয়া করে যেটা বলছি এতটুকু হওয়ার কথা। তো এখানে প্যাচ লাগাইছিল কোনটা? ১ম পত্রে ৩, ৪, ৫ আর এখানে ২, ৩ মিলে একটা আসে, হ্যাঁ? কম্বাইন করে আসে। কারণ এখানে টপিক কম হওয়ার কারণে ২ টাকে আলাদা, আলাদা ২ টা প্রশ্ন করার চেয়ে একসাথে করে দিতেই স্যাররা পছন্দ বেশি করেন। আর হচ্ছে আর কি বলা যায় তোমাদেরকে? ৬ নিয়ে দেখার দরকার নেই। ৬ সিকিউর জন্য লিখব না। আমরা এমসিকিউ এর জন্য দেখব। ঠিক আছে? আর অধ্যায় ১ এর অনেক বড় হওয়ার কারণে অনেকে একটু এখানে একটা কনফিউশন হয়। অধ্যায় ১ টা অনেক বড় হওয়ার কারণে অনেকে এটা স্কিপ করতে যায়। ভুলেও স্কিপ করবেন না। আমার কথা হলো যারা ভালো স্টুডেন্ট তাদের স্কিপ করবে না। বাট যারা একটু পিছিয়ে আছো তারা চেষ্টা করবে যে এটা স্কিপ করতে। কিন্তু স্কিপ করবা না। তুমি কি করবা? তোমার এখানে যে টপিক গুলা ভাল লাগে, যে টপিক গুলো তুমি পারো, ১ টা হোক বা ২ টা হোক সে টপিক গুলো তুমি পড়ে যেও। ঠিক আছে? ধরো যে তুমি এমনি আনসার করবা না। তো যা পারো তা দেখে যাও। যা কমন পেলে খারাপ কি? তাই না? আচ্ছা। আর এমসিকিউর বেলাতে আসি। এমসিকিউর বেলায় ওই যে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট আওয়ারের মতো এখন দেখো এমসিকিউ তে কারা ভালো করে? যারা আসলে ওই অধ্যায় সম্পর্কে ধারণা আছে, ভালো ধারণা আছে। তো তুমি যে অধ্যায়টা টার্গেট করবা, যে অধ্যায়টাকে টার্গেট করবা যে এই অধ্যায় থেকে সিকিউ আসলে আমি আনসার করবই। তো ওই অধ্যায়টা এমনভাবে পড়বা, নারী নক্ষত্র পড়ে ফেলবা যে ওখান থেকে সিকিউ পাশাপাশি এমসিকিউ আসতে যেতে পারো। ঠিক আছে? সো জাস্ট বোর্ড প্রশ্ন যেগুলো আসে সেগুলো পড়বো তা না। একটু যেহেতু তুমি পিক অ্যান্ড চুজ করতেছো তাহলে তোমাকে ডিটেইলস পড়তে হবে। আর যারা ভালো স্টুডেন্ট সবগুলা পড়ার চেষ্টা করতেছো, সব অধ্যায় ভালোভাবে পারো। যারা ১ম থেকে সিরিয়াস তাদের জন্য তো আর কিছুই না, তাদের জন্য শুভকামনা। বাট এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা একটু শেষ মুহূর্তে এসে একটু সিরিয়াস হচ্ছ, একটু কনফিউজড হয়ে যাচ্ছ, স্যার কি করব না করব বুঝতে পারছি না। তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা। আর এখানে ক বিভাগ, খ বিভাগ যদি বলি, এখানে ১ থেকে তুমি ৪ পর্যন্ত ক বিভাগ করতে পারো। আর ৫ থেকে ৯ এই ৬ যেহেতু আসবে না, সো এটাকে আমরা রাখছি না। তাহলে এই ৪ টা অধ্যায় খ বিভাগ আর ওইটা হচ্ছে ক বিভাগ। আচ্ছা, এখানে আবার ওইরকম প্যাচাল নেই। ফার্স্ট পেপারে ৩, ৪, ৫ নিয়ে যে প্যাচাল এখানে এরকম প্যাচালটা নেই। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো? আ আমি যদি একবার ওভারভিউ করে দেই, আ আর প্রয়োজন হবে না। এমসিকিউ নিয়ে যে বললাম এমসিকিউ তে যেটা বললাম তুমি স্যারের ওয়ান শট ক্লাসগুলো একবার দেখে যাও। আশা করি 90% এর বেশি কমন পেয়ে যাবা। একই ধরনের প্রশ্ন আসে। সো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, আর কিছু আ আমার মতে আর কিছু মনে হয় না বাকি পড়ছে। বাকি আছে আর নাই। ওকে, তাহলে এতটুকুই হবে। তাহলে যদি তারপরও কোনো জিজ্ঞাসা থাকে, কনফিউশন থাকে তুমি স্যারকে একটু জানাইও। ঠিক আছে? আ আমাকে নক করো, আমাকে রিচ করার চেষ্টা করো। আমি চেষ্টা করব বলার। তারপর আমি যদি একবার রিক্যাপ করে দেই, রিক্যাপ করলে কেমন হয়? তাহলে অধ্যায় ফার্স্ট পেপার থেকে ৮ টা অধ্যায়ের মধ্যে তুমি মোস্ট প্রবাবলি সবগুলোই পাবা। তো সমস্যা হচ্ছে একদম আগে দেখো শিওর ইভেন্ট গুলো আমি একটু মার্ক করে রাখি। মানে যে অধ্যায়গুলা থেকে অবশ্যই, অবশ্যই একটা আসবে এবং সেটা সলো আসবে। মানে এটা অন্য কোনো অধ্যায়ের সাথে মিক্স করবে না। ঠিক আছে? তো এরকম কয়টা অধ্যায় আছে? এখানে আছে অধ্যায় ১, অধ্যায় ২, ৬, ৭, ৮ একদম। আর সেকেন্ড পেপারে আছে তোমার অধ্যায় ১, তারপর হচ্ছে তোমার ৭, ৮, ৯ কিন্তু এই যে ৪, ৫ দ্বিপদী মিক্স করতে পারে। করতে পারে। খ, গ তে করতে পারে। ২ টা মিলে মিক্স করে ২ টা দিতে পারে। বলা যাবে। অতীতে হইছে এরকম বা হয়। সম্ভব। কিন্তু এগুলা তোমার একদম কি পিওর একদম সলো পাবা। সো আমি যেগুলা মার্কস এর গোল চিহ্ন দিয়ে রাখছি, এগুলা একটু ভালো করে পড়বেন। মোটামুটি ইজি। টপিকও কম যেমন অধ্যায় ৭, অধ্যায় ৮ টপিক কম। ইম্পোর্টেন্ট টপিক কম। তো এগুলো তুমি পড়ার সময় এমনভাবে পড়বা যাতে একটা সিকিউ পুরোপুরি তুমি আনসার করতে পারো। আশা করি বুঝতে পারছো। তাহলে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।